বাংলাদেশের অপরাধ জগতে এক নতুন এবং গভীর উদ্বেগের জন্ম দিয়েছে শীর্ষস্থানীয় ও কুখ্যাত সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা সিনথিয়া বিথির গ্রেপ্তার। গতকাল সোমবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১১-র একটি বিশেষ টিম উচ্চ পর্যায়ের নিরাপত্তা সূত্রের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তার কেবল একটি দাগী সন্ত্রাসী পরিবারের সদস্যকে আইনের আওতায় আনাই নয়, বরং দেশের আন্ডারওয়ার্ল্ডের ক্ষমতা হস্তান্তর, আন্তঃদেশীয় সন্ত্রাসী যোগাযোগ এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় অন্ধকার জগতের প্রভাবের এক গুরুতর ইঙ্গিত বহন করছে বলে দায়িত্বশীল উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা আমার দেশকে আভাস দিয়েছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সিনথিয়া বিথি শুধু সুব্রত বাইনের উত্তরাধিকারী হিসেবে নন, বরং তিনি তার বাবার অনুপস্থিতিতে সেই ভয়ঙ্কর অপরাধ জগতের গ্যাংমাদার হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। বাবার দীর্ঘ কারাবাসের সময় তিনি সুকৌশলে আন্ডারওয়ার্ল্ডের রিমোট কন্ট্রোল নিজের হাতে তুলে নেন। তার গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে, যেখানে তাকে বিস্তৃত ও নিবিড় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব তার নিয়ন্ত্রিত অস্ত্র ভাণ্ডার, প্রশিক্ষিত কিলার দল এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গ্রুপগুলোর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে সুব্রত বাইন কারাগারে আটক থাকলেও তার সুসংগঠিত সন্ত্রাসী সাম্রাজ্য যে একটুও দুর্বল হয়নি, বিথির গ্রেপ্তার তারই প্রমাণ। অভিযোগ উঠেছে, বাবার অবর্তমানে সিনথিয়া বিথি সেই নেটওয়ার্ক অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করছিলেন। আন্ডারওয়ার্ল্ডের চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ অর্থ লেনদেন সহ ছোট বড় সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ ছিল তার হাতে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, বিথির নেতৃত্ব ছিল তার বাবার চেয়ে কম সুসংগঠিত এবং প্রযুক্তি নির্ভর নয়, বরং কিছু ক্ষেত্রে আরও বেশি কৌশলী ও আগ্রাসী। মেয়ে বিথি শুধু স্থানীয় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণই করতেন না, সুব্রত বাইনের রেখে যাওয়া বিশাল অস্ত্র ভাণ্ডার এবং প্রশিক্ষিত ঘাতক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলতেন। ফলে দূর থেকেও তিনি তার অনুগতদের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডকে সক্রিয় রেখেছিলেন, যা তাকে আন্ডারওয়ার্ল্ডের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত করেছিল। বিথির কর্মকাণ্ড শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ ছিল না। বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিথির বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে যোগসাজশের অভিযোগ তদন্তকারীদের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। বিশেষ করে তিনি ভারতের কিছু সন্ত্রাসবাদী গ্রুপ ও অপরাধ চক্রের সঙ্গে গোপন যোগাযোগ স্থাপন করছিলেন। এই আন্তঃদেশীয় সংযোগের মাধ্যমে তার বাবার সন্ত্রাসী নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার চেষ্টা চলছিল। সিনথিয়া বিথির ব্যক্তিগত জীবনও রহস্য ও বিতর্কে পরিপূর্ণ। তিনি সুব্রত বাইনের ৩ স্ত্রীর মধ্যে স্ত্রী লুসির বড় সন্তান এবং তার তৌকির আলী রিপন নামে আরেক ভাই রয়েছে। তিনি একসময় সুব্রত বাইনের গাড়ির চালক ওসমানকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন। শুরুতে সুব্রত বাইন এই সম্পর্ক মেনে নিতে না পারলেও পরে মেয়ের জেদ এবং হয়তো ওসমানের নেটওয়ার্কিং ক্ষমতার কাছে নতি স্বীকার করেন। সুব্রত বাইনের মেয়ে বিথির গ্রেপ্তারের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটির উপর জোর দেওয়া হচ্ছে তা হল সাম্প্রতিক জুলাই বিপ্লবীদের উপর হামলা, হুমকি এবং তার পরবর্তী সহিংস ঘটনাগুলোর সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। ফ্যাসিবাদী আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে জুলাই বিপ্লবের অন্যতম আইকন শরীফ ওসমান হাদির ওপর ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করিম মাসুদ নামক আততায়ীর বর্বর গুলির প্রেক্ষাপটে আন্ডারওয়ার্ল্ড এবং ভারতীয় সন্ত্রাসবাদী গ্রুপগুলোর সংযোগের বিষয়ে বিথিকে নিবিড়ভাবে জেরা করা হচ্ছে। র্যাবের বিশেষজ্ঞ দল বিথির কাছ থেকে প্রাথমিকভাবে কিছু বিষয় তথ্য পেয়েছে। বর্তমানে তাকে ডিবিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে, যেখানে তিনি দীর্ঘ রিমান্ডের মুখোমুখি হতে পারেন।